2 শতাধিক ভ্যান নিয়ে এনসিপি নেতা আক্তার হোসেনের জনসংযোগ। এর আগে সার্জিস আলম জনসংযোগ করে 150-র মতো গাড়ি নিয়ে, সেটা নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়েছে। এবার দলের সদস্য সচিব আক্তার হোসেনের 2 শতাধিক ভ্যান নিয়ে শোডাউন বা জনসংযোগ। বিস্তারিত পড়ব দেশ রূপান্তরের খবর। শতাধিক গাড়িবহর ও অটো ভ্যান নিয়ে জনসংযোগ ও পথসভা করে দেশজুড়ে আলোচনা সমালোচনা তৈরি করেছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা সার্জিস আলম। এবার 2 শতাধিক ভ্যান নিয়ে নিজ এলাকায় জনসংযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার দুপুরে রংপুরের মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে ব্যাটারি চালিত সব ভ্যান নিয়ে উপস্থিত হন আক্তার হোসেন। এ সময় তার সঙ্গে থাকা কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। জানা যায়, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো রংপুরে যান আক্তার হোসেন। দুপুরে নগরের সাতমাথা থেকে জনসংযোগ শুরু করেন তিনি। সেখান থেকে শতাধিক ব্যাটারি চালিত ভ্যান নিয়ে পীরগাছা ও কাউনিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আক্তার হোসেন। সন্ধ্যায় কাউনিয়া উপজেলার টেপা মধুপুর বাজারের কারবালা মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন। জনসংযোগকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রস্তুতি নিয়ে আক্তার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকরা দেশে বিভিন্ন স্থানে কমিটি গঠনের কাজ শুরু করেছেন। সবাই দেশের জনগণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। আশাবাদী খুব শীঘ্রই নির্বাচনের জন্য নিবন্ধনের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারব। তিনি বলেন, আমরা মনে করি অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে। সেই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষম হয়ে উঠব। এনসিপির নেতা বলেন, এই ফ্যাসিবাদী, এই নায়কতান্ত্রিক অগণতান্ত্রিক সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসন কাঠামো পরিচালিত হোক, এটা আর দেশের মানুষ চায় না। রাজনৈতিক দলগুলো যদি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে, তাহলে সংস্কার ও বিচার কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব বলে মনে করেন তিনি।